নির্বাচন এই সংস্কার কমিশনের পক্ষ থেকে যে 166টা প্রশ্নমালা দেওয়া হয়েছিল, ওর মধ্যে পিআর সংক্রান্ত কোনো প্রশ্ন ছিলই না, ওটা আলোচ্য সূচির মধ্যেই ছিল না। কাজে এটার উপরে ভিত্তি করে আজকে কোনো আন্দোলনের প্রশ্ন আসলে বলতে হবে যে এটা সম্পূর্ণ আপনার যে সংস্কার প্রক্রিয়া যার 4 দিন ধরে হলো তার সাথে সম্পর্কযুক্ত না, এটা তার বাইরে। হ্যাঁ, বলতে পারি এটা কি আলোচনা হয়নি, আলোচনা হয়েছে। সেটার প্রসঙ্গটা হচ্ছে এরকম যে যেহেতু এখন আমরা সংসদকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছি, এটা দ্বিকক্ষ বিশিষ্ট করব, আপার চেম্বার লোয়ার চেম্বার থেকে, সেইখানে একটা প্রশ্ন এসেছিল যে লোয়ার চেম্বার আপার চেম্বার দুই জায়গায় কি একই রকম হবে, আলাদা ভোট হবে, কীরকম করে হবে। তার মধ্যে কথা বিশেষ করে আমার বাম পাশে আতর রহমান ভাই আছেন, ওনাদের বক্তব্য ছিল যে আপার চেম্বার লোয়ার চেম্বার দুটোতেই পিআর সিস্টেম হতে হবে। জামাত এই পক্ষে কিছু বলেছে এরকম নাই। তারা যে মানে নির্বাচন কমিশনের বারবার একই কথা আসছে, সংস্কার কমিশনের পক্ষ থেকে যে ব্রিফ দেওয়া হয়েছে আলোচনার, তার মধ্যে ওই ইস্যুটা ওরকম করে নেই, ফলে ওইটা ইস্যুটা। আমি বলি ইস্যুটা হচ্ছে কি, ধরেন অন্ততপক্ষে 1,500 মানুষ রক্ত দিয়ে তারপরে এই গণতন্ত্র, এই নির্বাচন এগুলো এনেছে। তো 15 বছর ধরে যে সীমাহীন অত্যাচার নির্যাতন ছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছিল, নির্বাচন গিলে ফেলা হয়েছিল, এইটা রেস্টোর করা যাবে কিভাবে, যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই এবং সমস্ত মানুষ এতে অংশ নিতে পারে, দলগুলো অংশ নিতে পারে। তার জন্য সংস্কার দরকার, সেই কথাগুলো বলা হয়েছে। তো সেই সংস্কারের প্রশ্ন যখন আসছে, দীর্ঘদিন আলোচনা হয়েছে, পত্রিকা পত্রপত্রিকায় সবাই দেখেছেন, অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, কোনো কোনো বিষয়ে হয়নি। কিছু কিছু বিষয়ে বিএনপি দ্বিমত দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে অ্যাগ্রি করছেন না, কিন্তু আলোচনা আপনারা চালিয়ে যেতে চান, চালিয়ে যান, আলোচনা চলেছে। এখন এটা কনক্লুড করবার সময় তখন এসে এই 2-3টা দল বলেছে যে আপনি সনদের ব্যাপারে যদি কনক্লুড করেন, তার আগে যতদূর বা যেভাবেই অ্যাগ্রিমেন্টটা হয়েছে এইটা যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি চাই।